নানা নাটকীয়তা শেষে ৪৮ ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। একই প্যানেল থেকে জয়ী হয়েছেন আরও দুজন। আর জিএস এজিএস সহ ২০টি পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাচের প্যানেল থেকে জয়ী হয়েছেন দুইজন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়ীরা। আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান সীমান্ত রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। কিন্তু ভোট গণনা নিয়ে নানা নাটকীয়তা শেষে ৪৮ ঘণ্টা পর শনিবার বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। প্রথমেই ঘোষণা করা হয় হল সংসদ নির্বাচনের ফল। সর্বশেষ ঘোষণা করা হয় জাকসু নির্বাচনের ফলাফল। এতে ভিপি প্রার্থী নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতেছেন আরও দুজন। তারা হলেন সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিশান এবং ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরণ। আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস থেকে জিতেছেন দুইজন। তারা হলেন সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী চিশতি। ২৫টি পদের মধ্যে বাকি ২০টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে জিএস পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাঝারুল ইসলাম এবং এজিএস পদে জিতেছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকেরা। প্রতিশ্রুতি দেন নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। এই নির্বাচনের এই যে উৎসবমুখর পরিবেশ, এটা আসলে প্রমাণ করে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল, এই নির্বাচনে কোনো কারচুপি ছিল না। আমরা আশা রাখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সহযোগিতা করবে। আমরাও এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, এই ক্যাম্পাসের যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে, এই ক্যাম্পাসের পরিবেশের যে সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে, সবার ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করব। ফল ঘোষণার সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ভোটে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হলেও কোনো ধরনের অনিয়ম প্রতীয়মান হয়নি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।